প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সামনে গরুর স্তম্ভে বাম হাতটি রেখে পরে দুটি হাত একত্রিত করে জোর করজোরে জগন্নাথ দর্শন করে কাঁদতেন, নয়ন জলে ভাসতেন আর বলতেন, মহাম্ভোদের তীরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্ভোদে মানে অম্ভদি মানে সমুদ্র, অম্ভ মানে জল, জল ধারণ করে বলে সমুদ্রের একটা নাম অম্ভধি। মহাম্ভোদের তীরে অম্ভধি শব্দের ষষ্ঠী একবচন হয়েছে অম্ভধি। মহাম্ভধি মানে মহাসাগর, মহাসাগরের তীরে মহাম্ভোদের তীরে কনকরুচিরে নীল শিখরে, মহাসাগরের তীরে কনকরুচিরে নীল শিখরে। কনক মানে সোনা, সোনার মতন আভা কার এই নীলগিরি পাহাড়ে নীল শিখরে। মহাম্ভোদের স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রসাদান্ত। কোথায় রয়েছেন? প্রসাদের অর্থাৎ প্রাসাদের, প্রাসাদের মধ্যভাগে মধ্যে রয়েছে বিরাট অট্টালিকা, বিরাট রাজমন্দির, সেই মন্দিরের মাঝে রয়েছেন বসন প্রসাদান্ত। কার সঙ্গে রয়েছে? সহজ, তার সহোদর ভ্রাতা বলরামের সঙ্গে। সহজ বলভদ্রেণ বলিনা, বলবান বলরামের সঙ্গে। সুভদ্রা মধ্যস্থ, মাঝে কে আছে? দু ভাইয়ের মাঝে আছে সুভদ্রা। সকল সুর সেবাব শরদ, সকল দেবতাকে সেবার সুযোগ দিয়েছেন। সকল দেবতা এসে রাত্রিকালে জগন্নাথের সেবা করেন। সুর মানে দেবতা, সকল সুর সেবাব শরদ, সকল দেবতাকে সেবার অবসর দান করেছেন যে জগন্নাথ, সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সেই জগন্নাথ আমার দৃষ্টিপথের গোচরীভূত হন। হরি কথা শুনে কি উপকারটা হয়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব 7 দিন ধরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে শোনালেন হরি কথামৃত। শেষে বলছেন, শেষের দিকে বলছেন, মহারাজ সংসার সিন্ধু অতি দুস্তরম উত্তিতীর্ষ নান্যপ্রভ ভগবত পুরুষোত্তমস্য লীলাকথা রস নিষেবনম অন্তরীণ পুংসু ভবেৎ বিবিধ দুঃখ দবার্দিতস্য। সংসারটাকে তুলনা করলেন সিন্ধুর সঙ্গে, সমুদ্রের সঙ্গে। এত বিশাল সমুদ্র যার তল খুঁজে পাওয়া যায় না, পার খুঁজে পাওয়া যায় না। কিন্তু জগতের সমুদ্র, আপনি যে জাহাজে চেপে যান
একদিন না একদিন ওপারে পৌঁছাবেন। কিন্তু সংসার সমুদ্র কেমন? এ তো জলের সমুদ্র নয়, বাসনার সমুদ্র। এর পার নাই, এর অন্ত নাই, শেষ নাই। মানুষের বাসনা শেষ হয় নাকি? কোনো দিন মানুষের বাসনার শেষ নাই। ন জাতু কাম কামানাম উপভোগেন সম্মতি। মানুষের যে বিষয় বাসনা, বিষয় তৃষ্ণা, সেটা যত বিষয়ে ভোগ হোক না কেন, কিছুতেই বিষয় বাসনা তার দূর হয় না। মহাভারতে বলা আছে, বৈশম্পায়ন বলছেন জন্মজয়কে, মহারাজ, একটা লোককে যদি পৃথিবীর সব সম্পদ দেওয়া হয়, জগতের সমস্ত সুন্দরী রমণীকে দান করা হয়, জগতে সকল গোবৎসা গাভীগণকে দান করা হয়, সকল অর্থবিত্ত যদি দান করা হয়, তবুও দেখবেন তার বিষয় বাসনা মেটে নাই। এমনই সংসারী মানুষ এমনই বিষয়ে বাসনা। তাই বিষয় সংসারের সমুদ্রে, এই যে জগৎ আমরা যে সমুদ্র দেখি, এই সমুদ্রের পাড়ও খুঁজে পাওয়া যায়, তলও পাওয়া যাবে। কিন্তু সংসার সমুদ্র, তার তল খুঁজে পাওয়া যাবে না, তার পাড়ও খুঁজে পাওয়া যায় না, অতি দুস্তরম। আর এই সমুদ্র পার হওয়া বড় কষ্টকর। জগতের সমুদ্র জাহাজে চেপে পার হতে পারবে না, কিন্তু সংসার সমুদ্র কোন জাহাজে চাপবে? সংসার সিন্ধু অতি দুস্তরম। তবে যদি উত্তিতীর্ষ, যদি কারো এই সংসার সাগর থেকে পার হতে ইচ্ছা হয়, উত্তিতীর্ষ মানে যদি ইচ্ছা, যে উত্তরণের ইচ্ছা, উত্তরণ মানে পার হওয়া, পার হওয়ার ইচ্ছা যদি কারো অন্তরে জাগে, কোটিতে গুটি, কোটি কোটি মানুষের মধ্যে দেখবেন একজনের এই সংসার সমুদ্র পার হওয়ার ইচ্ছা জেগেছে গুরু কৃপা লাভ হওয়াতে। তো বলে উত্তিতীর্ষ, যদি কেউ সংসার সমুদ্র, সংসারটি আমাদের বড় ভালো লাগে, যত দুঃখ পায় বেদনা পায়, তো মনে হয় সংসারটাই থাকা। সংসার করবার জন্য সবাই আমরা, যিনি সংসার না পান তিনি দুঃখে ভুগছেন, সংসারে আঘাত পেয়ে দুঃখ পাচ্ছেন, তথাপি আবার সেই সংসার। বাবা মায়ের ছেলে মরে গেছে, একমাত্র সন্তান মরে গেছে, কোন দিন শোক ভুলে গেছে, আবার নতুন করে সংসার করছে। দেখেছেন এমন মহামায়ার মোহনা, সব ভুলিয়ে দেয়, আবার নতুন করে সংসার বাসনা জাগ্রত হবে। বৈরাগ্য আসে না কোনো মতেই, কৃষ্ণ কথা রুচিও আসে না, বৈরাগ্যও আসে না, আসে না। সেই বলে উত্তিতীর্ষ, এই সংসার সমুদ্র পার হওয়ার ইচ্ছা সবার হৃদয়ে জাগ্রত হয় না, কোটিতে কোটি। যদি কেউ পার হতে ইচ্ছা করে যে কি করে সংসার সমুদ্র পার হব, এই সমুদ্র পার হতে জাহাজ আছে, সংসার সমুদ্র কি করে পার হব, তা বলে হ্যাঁ, একটা জাহাজ আছে, যে জাহাজে চাপলে পারে এই সংসার সমুদ্র পার হওয়া যায়। সেটা কি না, ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরে। পুরুষোত্তম কাকে বলে? গোবিন্দের একটা নাম পুরুষোত্তম। গোবিন্দ ছাড়া জগতে আর কাউকে কিন্তু পুরুষোত্তম বলা হয় না। ভালো করে কান পেতে শুনে রাখুন, শাস্ত্রে একমাত্র গোবিন্দ কি পুরুষোত্তম বলেছেন। গোবিন্দ পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, গোবিন্দ লীলা পুরুষোত্তম, আর গৌরহরি আমার প্রেম পুরুষোত্তম। এটা সবই তো কৃষ্ণ তত্ত্ব। রামচন্দ্র কৃষ্ণ, গৌরহরিও কৃষ্ণ, আবার তারপরে নন্দনন্দন কৃষ্ণ। তাই কৃষ্ণ ছাড়া কেউ জগতে আর পুরুষোত্তম নাই। সেই পুরুষোত্তমই আবার এসেছেন কোথায় না, আবার এসেছেন মহাম্ভবদের স্ত্রী, মহাসাগরের তীরে এসেছেন জগন্নাথ রূপী পুরুষোত্তম। সেই পুরুষোত্তমস্য লীলা কথা রসনি সেবনম বলে, সেই পুরুষোত্তম গোবিন্দের, যিনি জগতের নাথ, তার কথা শোনা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই, যে পথ দিয়ে এই সংসার সমুদ্র পার হওয়া যায়। যদি কেউ বলেন হ্যাঁ, যোগ পথে গেলে পরে সংসার সমুদ্র পার হওয়া যায়, জ্ঞানের পথে গেলে সংসার সমুদ্র পার হওয়া যায়,
নিষ্কাম কর্মের পথে গেলে সংসার সমুদ্র পার হওয়া যায়, কিন্তু সবার জন্য সেটি নয়। অনেক যোগী, অনেক জ্ঞানী এই সংসার সমুদ্র পার হতে গিয়ে ডুবে পড়েন, ডুবে যান। তাদের নৌকাটা টলমল টলমল করে, শক্তপোক্ত নৌকা নয়, ভেঙে যাবে, আঘাত পেয়ে ঝড়ে উড়ে যাবে। সেদের জ্ঞান, যোগ, নিষ্কাম কর্ম এই নৌকাগুলো সংসার সমুদ্র পার হওয়ার পক্ষে যথেষ্ট নয়, যে কোনো মুহূর্তে যাত্রীকে ডুবিয়ে দেবে। আবার যদি কোনো ভাগ্যবান হয়, কোটিতে একজন হয়তো পার হলেন যোগের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে। এই যে কোটি কোটি লোক, অগণিত জীব, তারা সংসার সমুদ্রে পার হবে কি করে? তাদের জ্ঞানও নাই, যোগও নাই, পার হবে কি করে? বলেন, তাদের বলেন বসে বসে হরি কথা শোনো, হরি কথা আসরে কানটি পেতে দাও, আর কিচ্ছু করতে হবে না, জ্ঞান যোগ তপস্যা কিচ্ছু করতে হবে না, হরি কথার আসরে কানটি পেতে দাও, সংসার সমুদ্র অনায়াসে পার হতে হবে। তারপর অন্তর মানে বিনা সারা ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন, তার লীলা কথা আস্বাদন করুন, নিষেবন করুন। নিষেবন মানে আপনি যখন অন্ন খান, রুচি করে খান, তো অন্যের সঙ্গে ব্যঞ্জনাদি রুচি করে খাচ্ছেন, তবে আপনার শরীরে সেটা রস রক্তে পরিণত হবে। যদি অখাদ্য কুখাদ্য খান, তাহলে তো শরীরের সাথে লাগবে না। যে খাবারটি রুচি করে পরম তৃপ্তির সঙ্গে খেলেন, দেখবেন সেইটা আপনার শরীরে রস রক্তে পরিণত হয়েছে। তা কি বলে নিষেবন? তার হরি কথাকে এমন আস্বাদন করুন যেটা আমার জীবনে যেন প্রতিফলিত হয়, জীবনের প্রতি পরতে যেন আমার জীবনের সকল কর্মে, ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে যেন সেটা সব সময় প্রতিফলিত হয়। হরিকথাকে মর্মে মর্মে উপলব্ধি করুন। তাই বলেন নিষেবন মন্ত্র, এই হরিকথা এই শুনতে শুনতে হবে, একবার হয় না, শুনতে শুনতে কান পাকা হয়ে যায়, কান পাকা হয়ে যায়। কান পাকা মানে দেখবেন পাড়া গায়ে মুনিষেরা মাঠে কাজ করতে যায়, তো বাঁশের চোঙা আছে, বাঁশের চোঙায় সরষের তেল, আর বাড়ি আসতে সময় পায় না, ওইখানে কুকুর ডুব বেড়ে যাবে, তার তেলটা সময় করে দিয়ে দেয়। ওই বাঁশের চোঙায় তেল থাকে, ওই তেল রেখে রেখে দেখবে মাছটা ঠোকে চোঙাটা পাকা হয়ে গেছে একবারে, আর তেল শুষবে না, আর পাকা হয়ে গেছে। বলেন ঠিক সেরকম কানটি পাকা হয়ে যাবে, হরিকথা শুনতে 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 কানটি পাকা হয়ে যাবে, তখনই হরিকথা আস্বাদন হবে জীবনে মরণে। নিষেব অন্তরেণ পুংস ভাবে বিবিধ দুঃখ দেওয়ার দেশ। এই সংসারে এমন কোনো মানুষ নাই, শুধু মানুষ কেন, কোনো দেবতাও নাই যে সংসারে এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি পাবে। জগতে কোনো যোগী মুনি ঋষি পর্যন্ত নাই যে ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি পায়। আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধি ভৌতিক, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধি ভৌতিক এই ত্রিবিধ দুঃখ জগতের সবাইকে ভোগ করতে হয়। রাজা, প্রজা, ধনী, নির্ধন, ব্রাহ্মণ, শূদ্র, চণ্ডাল, স্বর্গের দেবতা থেকে আরম্ভ করে একবারে কৃমিকীট পর্যন্ত সকলকে এই ত্রিবিধ দুঃখ ভোগ করতে হয়। আধ্যাত্মিক দুঃখ মানে দেহের এবং মনের যে কষ্ট, দেহ থাকলে রোগ হবে, কষ্ট হবে, ব্যাধি হবে, সবাইকেই কিন্তু এই দেহের কষ্ট ভোগ করতে হবে। দেহের ভিতরে মন বলে জিনিস আছে, মনের কষ্ট সবারই আছে প্রত্যেকের জীবনে। সবসময় তাই খুশির সংবাদ পাওয়া যায় না, সবসময় আনন্দের সংবাদ পাওয়া যায় না, অনেক সময় দুঃসংবাদও পাওয়া যায়, মনে ভেঙে পড়ে, নানান কারণে মানসিক অশান্তি মানুষ ভোগ করে। তাহলে মনের কষ্ট, দেহের এবং মনের যে কষ্ট, তাকে কি বলে? আধ্যাত্মিক তাপ। আধি ভৌতিক, ভূত হতে যে ভয়, অত শত্রু হতে, রাজা হতে যে ভয়গুলো জন্মায়, তাকে বলে আধি ভৌতিক। ভূত মানে জীব, জীব হতে। আর আধি দৈবিক কাকে বলে? আধি দৈব কাকে বলে? হঠাৎ ভূমিকম্প হয়ে আপনি সুন্দর করে বাড়ি নির্মাণ করেছেন, বাবা এটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল। বান এসে
আপনার বাড়ি ভেঙে দিল, সব যে ঘরে জিনিসপত্র নষ্ট করবে, সব এসে বান এসে, ঝড় এসে আপনার ঘরে চাল উড়িয়ে নিয়ে চলে গেল। কত প্রকার আধিদৈবিক বিপদ মানুষের জীবন দেখা যায়। এই তিনটে দুঃখ সবাইকে, রাজা, প্রজা, ধনী, নির্ধন, জগতে সকলকে এই ত্রিবিধ তাপ ভোগ করতে হয়। এই ত্রিবিধ তাপ থেকে মুক্তির একমাত্র উপায় বললেন হরি কথা কান পেতে শুনুন, সংসার সমুদ্র পার হয়ে যাবেন, আর ত্রিতাপ জ্বালা আপনার অঙ্গ স্পর্শ করতে পারবে না। ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাই হরি কথা শোনার কত বড় লাভ। জগতে কেউ আমরা এই ত্রিতাপ জ্বালা দূর করতে পারবে? অর্থ পান, বিত্ত পান, ক্ষমতা পান, কোনো কিছুই কিন্তু ত্রিতাপ জ্বালা থেকে আপনার মুক্তি দান করতে পারবেন না। কিন্তু কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগ্রত হলে, হরি কথা শুনতে শুনতে ত্রিতাপ মুক্তি হয়ে যাবে। আর সেই ভগবান পুরুষোত্তমের কথাই শোনাবার। আজকে লীলাটি গুন্ডিচা মার্জন লীলা। গুন্ডিচা মার্জন লীলা। গুন্ডিচাটা কি না, বলরাম, জগন্নাথ, সুভদ্রা এই তিনটি মূর্তি রথে চড়ে কোথায় যান? গুন্ডিচা মন্দির। মূল মন্দির থেকে প্রায় 1 ক্রোশ উত্তরে, সেখানে গুন্ডিচা মানে ইন্দ্রদ্যুম্ন রাজার মহিষীর নাম ছিল গুন্ডিচা। তার মায়ের, যশোদা মায়ের মতো বাৎসল্য ছিল। তাই গোবিন্দ মাসির বাড়ি যাচ্ছেন, জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছেন। মাসির বাড়ি মানে ওই গুন্ডিচার মন্দিরে যাবেন। জগন্নাথের মূল মন্দিরটি যেন দ্বারকা, আর ওই গুন্ডিচা মন্দির যেন বৃন্দাবন। এখানে যেমন নীলাচল পর্বত আছে, ওখানে আছে সুন্দরাচল পর্বত। এখানে কেমন, এখানে শহর তো পুরী শহর, সেখানে কত 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 গাড়ি ঘোড়া, কত রাজা লোক, কত পুলিশ রয়েছে। আর যেখানে যাবেন ভগবান, সেখানে কিছুই নাই, একবারে গ্রাম্য পরিবেশ, ঠিক বৃন্দাবনের মতন পরিবেশ। কত বন, কত ফুল ফলের বাগান, কত পাখি সেখানে সব নৃত্য করে বেড়াচ্ছে। তা ভগবান কোথায় যাবেন আজকে? মনে বড় সাধ জেগেছে যে বৃন্দাবনে যাব। রয়েছেন দ্বারকায়, তো মনে পড়ে আছে বৃন্দাবনে। গিয়েছেন মথুরায়, কংস ধ্বংসের পর চলে গেছেন দ্বারকায়। সমুদ্রের মধ্যে বিশাল দেশ দ্বারকা, সেই দ্বারকায় রয়েছেন, কিন্তু মনের মধ্যে কেবল বৃন্দাবনের চিন্তা। বৃন্দাবন যেন ছাড়তে পারেন না। ঘুমাতে ঘুমাতে রাধে রাধে বলে কেঁদে ওঠেন। কখনো সত্যভামাকে সত্যভামা বলতে গিয়ে রাধে বলে ফেলেন, কখনো কখনো রুক্মিণীকে চন্দ্রাবলী বলে ফেলেন। দ্বারকায় 16,108 মহিষী, তারা সবাই কিন্তু রাজকন্যা, দেশে লোক নয়, রাজকন্যা। আর বুড়ো যে আছে সব তো গোয়ালিনী, শতকোটি গোয়ালিনী। দেখুন, সেই গোয়ালিনীদের আমার গোবিন্দ এত পছন্দ যে রাজমহিষীদের, রাজকন্যাদের কাছে থেকেও অন্তরে আনন্দ হচ্ছে না। বৃন্দাবন যাবার জন্য মনটা পড়ে আছে, কতক্ষণে বৃন্দাবন যাব, কতক্ষণে বৃন্দাবন যাব। কিন্তু দ্বারকার মহিষা যেতে দেবেন নাকি? দ্বারকার লক্ষ্মীরা যেতে দেবেন বৃন্দাবনে? ভাবছেন কৃষ্ণ যদি একবার বৃন্দাবনে যায়, তাহলে আর তো ফিরে আসবে না। এত বৃন্দাবনে এত আকর্ষণ, বৃন্দাবন থেকে ফিরে আসবেন না, কাজে তার যেতে দেবেন না। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রা হয়। ইন্দ্রদ্যুম্ন রাজাকে, যে ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথের প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নাদেশ দেন জগন্নাথ যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় আমার জন্ম, ওই দিন স্নান বেদিতে বসিয়ে আমার স্নান করেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার পর স্নান হয়। স্নানের পর একটি ঘরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দ্বারুদ্ধ করে রেখে দেওয়া হয়।
জগন্নাথের পাণ্ডারা কি বলেন? জগন্নাথের পাণ্ডারা বলেন জগন্নাথের জ্বর হয়েছে। জ্বর হয় না, জগন্নাথ আবার জ্বর হয়? তার মানে অঙ্গরাগ হচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রার অঙ্গরাগ হচ্ছে, ওই সময় দেখা হবে না। ওটা বলো অনবসর কাল, 15 দিন অনবসর কাল। এই সময় মহাপ্রভু থাকতেন না জগন্নাথ মন্দিরে। কোথায় যেতেন? একটু দূরে আলালনাথ নারায়ণ, সেখানে যেতেন মহাপ্রভু থাকতেন। এক মুহূর্ত জগন্নাথ দর্শন না করিয়ে থাকতে পারতেন না। জগন্নাথের মন্দিরে, মূল মন্দিরে দুটি হাত দিয়ে, একটি হাত বাম হাতটি রেখে দিয়ে নয়ন জলে ঘুরতেন। দু নয়নে জলধারা, দু নয়নে জলধারা। একটি খাল এমন হয়ে গেছিল না, গর্ত হয়ে গেছে জল, সেই জল ভরিল অশ্রু জলে, সে খাল ভরিল অশ্রু জলে, অশ্রু জলে ভরে গিয়েছে। জীবনারাত্র কাঁদতেন। একবার বুঝে ফিরে চলো প্রভু, আমি তোমাকে দেখবো সেই বুঝে রূপে। শ্যামী সুন্দর শিখি পিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশতি ভঙ্গিম মুরলী বদন। কুরুকে দ্বারকা যাওয়ার পর আর তো কৃষ্ণ বৃন্দাবনে আসেন নাই। তখন কি করে কুরুক্ষেত্রে একবার সূর্যগ্রহণ হয়। সেই সূর্যগ্রহণ উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে বহু রাজা রাজা সব এসেছেন। আবার আমাদের মতন সাধারণ মানুষে গিয়েছেন কুরুক্ষেত্রে পুণ্যতীর্থে স্নান করে পাপ থেকে মুক্ত হবেন বলে। ব্রজের গোপীরাও গিয়েছেন, তারা কিন্তু পুণ্য সঞ্চয় করবার জন্য যান নাই। তারা কি জন্য গিয়েছেন? একবার কৃষ্ণকে চোখের দেখা দেখবার জন্য। রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হলো এক নির্জন স্থানে। রাধারানী নয়ন জলে ভাসছেন। গোবিন্দ বলছেন, কেন রাধারানী কাঁদছো কেন? সেই তুমি, সেই আমি, সে নব সঙ্গম। সেই তুমি আছো, আমিও আছি, আবার আমাদের দুজনের মিলনও হয়েছে, তাহলে কাঁদছো কেন? রাধারানী কি বলছেন? তোমার যে অন্য বেশি, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। এখানে তোমার কি আছে? রাজ পোশাক পরে আছো, রথের উপর চড়ে আছো, হাতি ঘোড়া সব এখানে রয়েছে, কত রাজ সৈনিক তোমার কাছে ঘুরে বেড়াচ্ছে। বলছেন দেখো, তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। ব্রজগোপীরা তোমাকে এই রূপে দেখতে চায় না। কোন রূপে দেখতে চায়? শ্যামী সুন্দর শিখি পিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাব না যায় নিকট তাহার। সেই শ্যাম সুন্দর মূর্তিতে দ্বারা ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে যমুনার তীরে কদম্ব মূলে দাঁড়াবে তুমি, ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে হাতে মোহন ও মুরলী রয়ে। আমরা সেই রূপ দেখব, আর তোমায় ঘিরে ঘিরে দাঁড়াবো, তোমায় নয়ন ভরে দেখিব, আরে ঘিরে ঘিরে দাঁড়াবো। তুমি সেই রাখাল রাজা বৃন্দাবনে গরু চড়াতে, ওই বেশে দেখবো। শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকাহার ভাব না যায় নিকট তাহার। গোপিকারা ওই রাজবেশে গোবিন্দকে দেখতে চান না। তাই রাধারানী বলছেন, দেখো তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। তোমার অন্য বেশ, অন্য জনার সঙ্গ, অন্য দেশে রয়েছে, এটি আমাদের ব্রজজনের মনে আনন্দ দিচ্ছে না, ব্রজজনের মনে আনন্দ দিচ্ছে না। তোমার চরণ মূল ব্রজপুর ঘরে উদয় করাহ যদি, তবে বাঞ্ছা পুরে। একবার ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজের প্রাণ, ব্রজের জীবন,
একবারে ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজের প্রাণ, ব্রজের জীবন, একবার ব্রজে ফিরে চলো হে। নয়ন জলে রাধানি হাস্য, গোবিন্দেরও নয়নে জল, দু নয়নে জলধারা, চলচক্ষুর জলের ধারায় কুরুক্ষেত্রের মাটি অভিষিক্ত হয়ে গেল। গোবিন্দ কি বললেন? বলেন দেখো, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ, তাহা আমি কইনু সব ক্ষয়। আছে 2-4 জন, তারে মারি বৃন্দাবন, জানিবে তুমি আসিব নিশ্চয়। শোনো, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ আছে না, সব আমি ধ্বংস করেছি। আর 2-4 জন আছে, তাদেরকে ধ্বংস করে আমি আবার বৃন্দাবনে যাব, তুমি নিশ্চিত থাকো রাধারানী। মথুরা যাবার সময় কি বলে গেছেন? যখন গোপীরা কাঁদছেন, গোপীরা অক্রুরকে বলছেন, অক্রুর, যদি রথ চালাতে হয় তাহলে আমাদের বুকের উপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে যাও, বুকের উপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে যাও। রথের চাকার নিচে শুয়ে পড়েছে, বহু কষ্টে গোপীগণকে সরিয়েছে। কৃষ্ণ বলে গেলেন, অহম আয়াসে, আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। কিন্তু কালী বলি কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি। আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা, তাহারি কেমনে রাখি। কালী বলি কালা গেল মধুপুরে, সেকালের কত আঁকি। যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারি মনে রাখি। এই যৌবন নিয়ে তো আর সেবা করতে চেয়েছিলাম, যৌবনে ভাটা আসছে, কেমন করে তার সেবা করব? নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে আর। নারীর যৌবন জোয়ারের জলের মতো, একবার যদি যায় আর ফিরে আসে না। তাই চলো, ফিরে চলো। গোবিন্দ বলেন যাব। এই যে আশা দিয়েছেন না, সেই ভাব নিয়ে পুজোগোপীরা ফিরে গেছেন যে কৃষ্ণ হয়তো আসবেন। গোবিন্দ বলেছেন না, তোমাদের যে ভক্তি আমাকে একদিন তোমাদের কাছে টেনে নিয়ে যাবে। মহাপ্রভু আমার রাধা ভাবে আবিষ্ট, তো রাধা ভাবে আবিষ্ট আছেন, ভাবছেন কৃষ্ণ আসবেন, আবার কৃষ্ণ বৃন্দাবন আসবেন। রাধারানী কৃষ্ণ আসবে যদি কি করতেন? কুঞ্জ সাজাতেন, কুঞ্জ সাজাতেন। গোবিন্দ ইঙ্গিত করছেন আজ কোন কুঞ্জে মিলন হবে, মাথার চুল দেখিয়ে বলতেন কেশর কুঞ্জে মিলন হবে। এরকম সব নিচ্ছে কোন কুঞ্জে মিলন হবে। সখীরা সব জানতো রাধা মাধবের মিলন কোন কুঞ্জে হবে। সংকেত কুঞ্জ না নিকুঞ্জবন, কোথায় হবে মিলন, না গোবর্ধনে, সেগুলো জানতেন তো। তাই কি করতেন? যখন জানতে পারতেন অমুক কুঞ্জে মিলন হবে, সেই কুঞ্জটা রাধানীকে সাজাতেন কত প্রকারে, কত প্রকারে কুঞ্জ সাজিয়েছেন তার প্রাণনাথ আসবে বলে। মহাপ্রভু সে তো রাধানী ভাব নিয়ে এসেছেন, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। রাধার ভাব কান্তি অঙ্গীকার করে, রাধারানীর প্রেমকে গুরু রূপে স্বীকার করে, নব কলেবরে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে আমার গৌরাঙ্গ হরি। রাধা ভাবটি তো অন্তর আছে, কুঞ্জে আসবেন তো, তাহলে কুঞ্জটা তো সাজাতে হবে, কুঞ্জ সাজাতে হবে তো। গুন্ডিচা হলো কুঞ্জ, গুন্ডিচা বৃন্দাবনে একটা কুঞ্জ যেন গুন্ডিচা। সেই গুন্ডিচা মন্দিরে কি আসবেন? জগন্নাথ আসবে, তাহলে গুন্ডিচা সাজাতে হবে তো। কেন? বৎসরের মতো 9 দিন থাকেন, বাকি 365 দিনের মধ্যে 9 দিন বাদ দিলে কদিন থাকে দেখুন? ততদিন ধুলো বালি ভর্তি হয়ে থাকে, সেই ধুলো বালি সব ঝাড়বেন। এই যে
গুন্ডিচা মার্জন লীলা না, এর মধ্য দিয়ে কত শিক্ষা আছে দেখুন। একটা ভগবান যখন লীলা করেন না, লীলার মধ্যে দিয়ে কত শিক্ষা। আমাদের যে হৃদয় সিংহাসন না, সেই সিংহাসনে যদি গোবিন্দকে বসাতে ইচ্ছা করি, গোবিন্দকে বসানো যাবে না। কেন? এত ধুলো বালি ময়লা কাঁকড় আছে না, গোবিন্দ বসতে পারবেন না। এই ধুলো বালি কি? রূপ গোস্বামীপাদ বলছে, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন স্বাভক্তির উত্তম মত। কত অভিলাষ, আরো বাড়ি করব, ঘর করব, টাকা জমাবো, হে গোবিন্দ টাকা দাও, আমার ছেলের ভালো চাকরি দাও, আমার মেয়ের ভালো বিয়ে দাও, আমার যেন কোটি কোটি টাকা ব্যাংকে হয়, আমার যেন 5টা বাড়ি হয়। এই কত অভিলাষ গোবিন্দকে ভজি মন্ত্র। না হলে যেন আমার পরকালে যেন মুক্তি হয়, পরকালে যেন রাজঘরে জন্মায়, কত বাসনা। এইগুলো সব কেমন ধুলোবালি ধুলোবালি। এই বাসনা যত থাকবে না, ততক্ষণ হৃদয় পরিষ্কার হবে না। গোবিন্দ যে হৃদয়ে ময়লা, যে হৃদয়ে এত বাসনা কামনা, সেই কামনা বাসনায় মলিন হয়ে গেছে হৃদয়, সেই হৃদয়ে গোবিন্দ বসবেন না। আমরা বাড়িতে একটা ভদ্রলোক এসেছেন, আমি বসুন বসুন বলছে, যেটা বসতে বলছি চেয়ারটা বসতে বলছে, চেয়ারটা ময়লা, ঝেড়ে দেন ভালো করে, ঝেড়ে দিয়ে একটা আসল করতে, তবে তো বসবে। আপনি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ যাচ্ছি তো, বসতে জায়গা পাচ্ছি না তো, তোর ডাকে তো আমার ডাক তো ব্যর্থ হয় না। গোবিন্দকে ডাক যতবার ডাকবে, হরে কৃষ্ণ, গোবিন্দ যাচ্ছি, গিয়ে ফিরে আসি, আমাকে নিমন্ত্রণ করে ডাকছি, দিকে আমার ফিরে দিচ্ছি, বসতে জায়গা দিচ্ছে না, বসতে জায়গা দিচ্ছে না, হৃদয়ের মাঝে বসাচ্ছে না। সেখানে কত কামনা বাসনা, বাড়ি দাও, ঘর দাও, টাকা দাও, সোনা দাও, দানা দাও, কত কি চাইছে। মহাপ্রভু বলছে, নবই যাচ্ছে রাজ্যং নচ কনক মাণিক্য বিহবম ন যাচ্ছে অহম রম্যাং সকল জন কাম্যাং বড় বধূ কালে কালে প্রমথপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নবই যাচ্ছে রাজ্যং, আমি রাজ্য চাই না, আমি রাজ্য চাই না, লোকেরা যে সুন্দরী বধূ চায় আমি তাও চাই না। নচ কনক মাণিক্য বিহব, আমি সোনা চাই না, মানিক চাই না। ন যাচ্ছে হম রম্যাং সকল জন কাম্যাং বড় বধূ, সুন্দরী পদ্মী আমি অন্তরে চাই না। কি চাই? সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত। মহাদেব, প্রমথপতি মানে মহাদেব, মহাদেব কালে কালে যার বন্দনা করেন, সেই জগন্নাথই আমার হৃদয় সিংহাসন দখল করে বসে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। জগৎকে শিক্ষা দিচ্ছে। শিক্ষার সঙ্গে কি বলেন? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকিতই। জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভগবানের কাছে কিছু চেয়েও না, ধন জন চেয়েও না, ন ধনং ন জনং কাব্য প্রতিভা চেয়েও না, সুন্দরী বধূ চেয়েও না। বললেন কি চাইবে? হে গোবিন্দ, আমার যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণে মতি হয়। এই মতি হলে সব পাওয়া হয়ে যাবে। গোবিন্দ পাওয়া হলে, গোবিন্দে মতি হলে সব পাওয়া হবে। লক্ষ্মী তার তো বাধা, যে গোবিন্দ চরণে যার মতি, লক্ষ্মী তার তো বাধা। তার কাছে দেখবে অর্থ বৃত্ত এমন আসবে, তুচ্ছ হয়ে যাবে। গোবিন্দ সেবা না করলে লক্ষ্মী পাওয়া যায় নাকি? কোথাও শাস্ত্রে বলা আছে কৃষ্ণ সেবা করেন না, ধূমধাম করে লক্ষ্মী পুজো করছে, লক্ষ্মী আসবেন? বলছে আমার স্বামী নারায়ণকে ভালোবাসি না, আমি যাবো নাকি? সতী রমণী যেখানে পতির নিন্দা হয়, সতী সেখানে যায় নাকি? পতিকে যে ভালোবাসে না, সতী সেখানে যায় না। যেখানে নারায়ণের প্রতি, গোবিন্দের প্রতি ভালোবাসা নাই, সেখানে শত লক্ষ্মী পূজা করলেও লক্ষ্মী যাবে না, লক্ষ্মী তাকে ছেড়ে পালাবে। গোবিন্দ সেবা ছাড়া কেউ লক্ষ্মী পায়? সবসময় মনে রাখবেন, গোবিন্দ সেবা করলে সব লক্ষ্মী, কোটি কোটি লক্ষ্মী আপনার দুয়ারে বাঁধা থাকবে, গোবিন্দ সেবা করলে পারে। তাই দেখুন বলছেন, আমাদের অন্তরে কত কামনা বাসনা ধুলি কাকড় রয়েছে, তো সেখানে গোবিন্দ বসবেন কি করে?
এই গুন্ডিচা মার্জন লীলা দিয়ে জগৎকে শেখাচ্ছেন। দেখো, নিজের মন্দির মাজিয়া কইল যেন মনের শোধন। মন্দির মেজে মেজে জগৎকে দেখাচ্ছেন। স্বয়ং মহাপ্রভু কি করলেন? গুন্ডিচা মন্দির মার্জনা করলেন। কাকে বলছেন? কাশী বিশ্বকে রাজগুরুকে বলছেন, বাসুদেব সার্বভৌমকে বলছেন, পরিচাপাত্র জগন্নাথের সেবককে বলছেন, আমার ইচ্ছা মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ঘুরে এসেছেন, রথযাত্রা হবে, রথযাত্রার পূর্বে গুন্ডিচা মার্জন হবে, বলছেন আমি একটু সেবা করতে চাই জগন্নাথের, জগন্নাথের সেবা করব। কি সেবা করব? না, গুন্ডিচা মন্দির মার্জন করব। কাশী বসে হচ্ছে, প্রভু এ তোমার যোগ্য নয়, এ তোমার যোগ্য নয়। কেন যোগ্য নয়? দেখো, যারা দাস তারা কি করে? দাসেরা কি করে? তার প্রভুদের সেবা করে। আমি তো দাস, নিত্যকালে কৃষ্ণ দাস। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। আমি গোপীভর্তু চরণ কমলে দাস ও দাসানুদাস। আমি গোপীনাথ গোবিন্দের চরণ কমলে দাসানুদাস। ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, সব অভিমান ছেড়ে মনে মনে ভাবুন আমি কৃষ্ণ দাসানুদাস, আমি কৃষ্ণ দাসানুদাস। আমি ব্রাহ্মণ, আমি উকিল, আমি ডাক্তার, আমি হাকিম, এ কথা কখনো মনে ভাববেন না। অহংকারী, অভিমানী, ভক্তিহীন, তার হৃদয়ে কৃষ্ণ কখনো যান না। অন্তরটি যখন একবার দিনহীন হয়ে যাবে, দেখবেন দিনের অধিক দয়া করে ভগবান, তখনই ভগবানের কৃপা বাড়ি বর্ষিত হবে অন্তরে। তার পুরো হয় না, কৃপা বাড়ি বর্ষিত হয় না, তখনই অন্তরে কৃপা বাড়ি বর্ষিত হয়। দেখো, অভিমানী ভক্তিহীন জগম আছে সেই দিন, যার অন্তরাভিমান, যে অহংকারী বললেন, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি কখনো যায় না। সব অহংকার দূর করে ভাববেন আমি কৃষ্ণ দাসানুদাস, এই মনে ভাববেন। তাই মহাপ্রভু আমি সেবা করব। সেবা করতে গেলে কি করতে হয়? গুরু বৈষ্ণবের আদেশ দিতে হয়। সবার কৃষ্ণ সেবার অধিকার থাকে না, আমাদের কারো কৃষ্ণ সেবা অধিকার নাই। দেখেন না, যখন গোবিন্দ সেবা করতে যাবেন, সেবা প্রভু কি করতে হয়? গুরুদেবের আজ্ঞা নিয়ে কৃষ্ণ সেবা করুন। হে গুরুদেব, আজ্ঞা করুন, আমি কৃষ্ণ সেবা করব। গুরু আজ্ঞা নিয়ে তবে কৃষ্ণ সেবা করতে হবে। মহাপ্রভু শিক্ষা, প্রতিটি লীলার মধ্যে কেমন শিক্ষা। বললেন, বেশ প্রভু, তোমার যখন ইচ্ছা হয়েছে, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি করো, গুন্ডিচা মন্দির মার্জন করো। তাহলে কি চায়? 100 ঝাঁটা চায়, আর 100 ঘর চাই জল আনবার জন্য, 100 ঘর চাই। এনে দিলেন রাজা। রাজা শুনেছেন তো, রাজাকে কৃপা করেন নাই মহাপ্রভু, অনেক পরে কৃপা জগৎকে দেখাচ্ছেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তেতে কৃষ্ণ না হয় স্মরণ। বিষয়ীর কাছে যেও না, ধনী ব্যক্তির কাছে যেও না, ওরা কৃষ্ণ ভজে না। ওদের কাছে গেলে তোমার চিত্ত মলিন হয়ে যাবে, আর সেই মলিন চিত্তে কৃষ্ণ সেবা হবে না। তার অন্ন খেও না, অন্ন খেলে কি হবে? মনটা মলিন হয়ে যাবে। বিষয়ীর অন্ন খেও না, বিষয়ীর অন্নের কি থাকে? অহংকার থাকে, যে আমি খুব ভালো মন্দ খাওয়াচ্ছি, এই অহংকারটা থাকে তো। সেই জন্য বললেন, বিষয়ীর গৃহে অন্ন খেও না। বিষয়ীর অন্ন খেলে কি হবে? তোমার মনটাও মলিন হয়ে যাবে, মনটা মলিন হয়ে যাবে। পরে কৃপা করবেন। ইন্দ্রদুম্ন রাজা কিন্তু সেরকম, আমাদের প্রতাপরুদ্র কিন্তু সেরকম নন। ইন্দ্রদুম্ন রাজাই তো প্রতাপরুদ্র হয়ে এসছেন। প্রতাপরুদ্র কিন্তু হরিভক্তি পরায়ণ, যুগ যুগ ধরে কৃষ্ণ ভক্ত, তথাপি জগৎকে শিক্ষা দান করবার জন্য রাজার জন্য প্রাণ দিতে চেয়েছেন সত্য। সেই প্রতাপরুদ্র 100 ঝাঁটা 100 ঘট আনিয়ে দিয়েছে। মহাপ্রভু চলেছে সঙ্গে সব পরিকরগণকে সঙ্গে। ভাবটি কেমন? ভাবটি কেমন? রাধারানীর ভাব। রাধারানী যখন যেতেন পুজো সাথে কাকে নিয়ে যেতেন? ললিতা, এক পাশে ললিতা আর এক পাশে বিশাখা, পশ্চাতে কোটি কোটি সখী। কি বলে গান গা দিয়েছেন? বলছেন, দেখো, চলো কুঞ্জ সাজাই গিয়া, কলাশ বিরামারি প্রাণে বধুয়া। চলো কুঞ্জ সাজাই গিয়া,
আমার প্রাণে আসবে না মাহারে প্রাণে বন্ধুবান। আমি নিশা শেষে দেখেছি একই স্বপন, কাল আসবে আমার ব্রজের জীবন। ভোরের স্বপ্ন সত্যি হয়, আমি নিশা শেষে স্বপন দেখেছি ব্রজের জীবন আসবে। তাই চল ললিতা, ললিতা বিশাকার করে ধরি, গলা ধরি, হাতে সম্মার্জনী, হাতে সম্মার্জনী নিয়ে মৃৎকুম্ভ কাঁখে করি, সম্মার্জনী করে ধরি, চলে যেন আমার গৌরী কিশোরী। আজ গৌরী যাব রাধা ভাবে, চললেন আমার গৌরী কিশোরী, মৃৎকুম্ভ কাঁখে করি, সম্মার্জনী করে ধরি, যেন চলেছেন আমার রাই কিশোরী। ললিতা বিশাখার কণ্ঠ ধরি, চলেছেন আমার রাই কিশোরী। মৃৎকুম্ভ কাকে করি, সম্মার্জনী করে ধরি, চলেছেন আমার রাই কিশোরী। অন্তরখানি ভাবে কত কত যাচ্ছে, কতখানি আদরের সঙ্গে যাচ্ছে। কোটি কোটি পরিকর করতে চলো, আজ কুঞ্জ সাজাবো, কুঞ্জ সাজাবো। কুঞ্জের কাছে এক ক্রোশ দূরে গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরে কত ধুলো কত বালি। মহাপ্রভু স্বয়ং কিন্তু আদেশ দিচ্ছেন না, মহাপ্রভুর আজ্ঞা শুনি যত পরিকর, গুন্ডিচা মার্জন করে আনন্দ অন্তর। মহাপ্রভুর আদেশ শুনে সব বললেন, যে যত বালি জোয়ার করতে পারবে, ঝাঁট দিয়ে করতে পারবে না, তাকে তত বেশি পিঠাপনা খাওয়াবো। গুন্ডিচা মূল মন্দির, নাট মন্দির, জগমোহন অর্থাৎ নাট মন্দির, আর মূল মন্দিরের মাঝখানটা হলো জগমোহন। তারপরে ভোগ মন্দির, নৃসিংহদেবের মন্দির, সব ঝাড়ছেন, ধুলো ঝাড়ছেন। যেখানে ধুলো ঝেড়ে যাচ্ছে, বলে দেখি কার কতখানি ধুলোবালি হয়েছে, আঁচলে করে সব ধুলো নিচ্ছেন। সবার ধুলোবালি না পাতা গেল, মহাপ্রভুর ধুলোবালি সবচেয়ে বেশি হয়েছে, ফেলে দিয়ে আসছে না। একবার পরিষ্কার করেছে না, আবার পরিষ্কার, দুবার তিনবার, একটুও যেন ধুলোবালি না থাকে। জল নিয়ে এসো, পাশে ইন্দ্রদ্যুম্ন সরোবর, সেখান থেকে জল আনছেন ঘটি করে, সব জল আনছেন পরিকরেরা। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, এই বলতে বলতে সব পরিকরেরা ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে জল আনছেন কাকে করে, সবাই জল ঢালছেন একবারে। ওই গুন্ডিচার দেওয়ালের ভিতটা ছাদ সব, আর সিংহাসনটার যে রত্নবেদী, সেটা মহাপ্রভু নিজে পরিষ্কার করছেন, নিজের বসনাঞ্চল দিয়ে পরিষ্কার করছে, মেজে 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 যত ধুলো বালি কণা ছিল তো, আবার জল ঢেলে ঢেলে জল ঢেলে দিয়ে পরিষ্কার করছে। লক্ষ্য রেখেছেন সবাই ঠিক করে কাজ পরিষ্কার করছে কিনা দেখছেন সবাই। জল আনতে আনতে না একটা ভক্ত কি করেছেন, মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়েছে, সেই জলটা পান করছে। মহাপ্রভু সর্বদামদেরকে বলছেন, দেখো তোমার গৌরিয়ার ব্যবহার দেখো, ভগবানের মন্দিরে কারু পা ধোয়াতে আছে, ভগবানের মন্দিরে কারু পা ধোয়াতে নাই। সর্বদামোদর তো খুশি হয়েছে, প্রভু তুমি তো সেই ভগবান, তোমার চরণ ধুয়ে দিয়েছে, ভালোই করেছে মনে মনে বলছেন। কিন্তু মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য তাকে কি করেন, তাকে একটু ধাক্কা দিয়ে, যা তুই এত পাপ করেছি, দেখো আমার কি গতি হবে। মহাপ্রভু বলছেন, ভগবানের মন্দিরে আমাকে পা ধুয়ে, জগৎকে শিক্ষা দিচ্ছেন, কখনো ভগবানের মন্দিরে গিয়ে নিজের পায়ের জল যেন ভগবানের মধ্যে না লাগে। জগৎকে কত শিক্ষা দেবার আছে দেখুন, প্রতিটি লীলার মধ্যে দিয়ে কেমন শিক্ষা দিচ্ছে। যখনই গোবিন্দ সেবা করবেন, গুরুর আদেশ, মহাজনের আদেশ, বৈষ্ণবের আদেশ গ্রহণ করে যান, বিনীতভাবে সেবা করুন। মনে মনে ভাবেন, আমি তো সেবার যোগ্য নই, গুরুদেব কৃপা করে হাতে ধরে আমাকে সেবা দিয়েছেন,
আমি তো তোমার সেবার যোগ্য নেই। কখনো মনে ভাববে না আমি উঁচু কুলের ব্রাহ্মণ, আমার সেবা অধিকার আছে সবসময়তে, এটা কখনো মনে ভাববেন না। ভাবলেই কিন্তু আর গোবিন্দের সেবাটা গ্রহণ করবেন না। আমি তো সেবার যোগ্য নেই প্রভু, আমার গুরুদেব কৃপা করে কর্ণে মন্ত্র দিয়ে আমাকে সেবার অধিকারী করেছেন, তুমি আমাকে কৃপা করো আমি যেন তোমার সেবা করতে পারি। এই ভাবটি সব সময় অন্তরে থাকবে। সমস্ত মন্দির পরিষ্কার করার পর এইবার কি করবেন, এইবার নিত্যার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং, কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রক্ষ। মহাপুর নৃত্য করছেন, আর সেই তালে তালে একবারে মহাপুর যত পরিকর সব নৃত্য করছেন। নিতাই চান তোমার প্রেমে পাগল ঠাকুর নৃত্য করেছেন। অদ্বৈত প্রভু এত বৃদ্ধ হয়েছেন, কত বড় বড় কি মহাপুরুষে, তিনিও নৃত্য করছেন। পণ্ডিত মানুষ কোনদিন নৃত্য করেন নাই, আজ তার নৃত্য দেখছে সবাই দেখছেন। এত বড় বেদজ্ঞ পণ্ডিত, তিনিও আজ কৃষ্ণ প্রেমে নৃত্য করছেন, মহাপুরুষ সঙ্গে নৃত্য করছেন। আর অদ্বৈত প্রভু একটি ছোট ছেলে গোপাল তার নাম, সেও নৃত্য করছে। 5 বছরের ছেলে গোপাল নৃত্য করতে করতে এখন মূর্ছিত হয়ে পড়েছে। অদ্বৈত প্রভু কাঁদছেন, আমার গোপাল মরে গেল। দেখছেন নৃসিংহ মন্ত্র পড়তে জ্ঞান ফিরছে না, তো নৃসিংহ মন্ত্র কারণ পড়তে জ্ঞান ফিরছে না। তখন মহাপুর বুকে হাত দিয়ে, ওঠো গোপাল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, বুকে হাত দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে গোপালটা আবার নৃত্য করতে আরম্ভ বলে জগৎকে দেখালেন, দেখো নামের কত শক্তি, দেখো নামের শক্তিতে সব রোগ টোগ সব ভালো হয়ে যায় নামের শক্তি। নাম এমন না, কলিকালে নাম এত শক্তিমান। দেখো রোগ শোক যাই হোক, অন্তরে ভগবানকে ঠাকুর নাম করুন, দেখুন নাম সব শোক তাপ দূর করে দেবে। এইবার ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়ে জলকেলি হচ্ছে। ইন্দ্র যেমন যমুনার জলে সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবর, সেই সরোবর দেখতে জল কেমন কালো জল, সেই কালো জল দেখেই কৃষ্ণ কথা মনে পড়ে যায়। কালো জল, যমুনার কালো জল দেখে রাধারানী যেমন কৃষ্ণ স্মৃতি হয়েছিল, ঠিক সেই রকম কৃষ্ণ স্মৃতি জেগে উঠল আমার মহাপ্রভু। যমুনায় গিয়ে জলকেলি করছেন, ঠিক যেমন রাসের পরে জলকেলি হতো, রাস হওয়ার পর যমুনায় জলকেলি হতো, ঠিক তেমনি করে জলকেলি করছেন মহাপ্রভু তার সখা গণকে সঙ্গে নিয়ে, তার পরিকর গণকে সঙ্গে নিয়ে। এবার আইটোটা বলে একটা বোন আছে, আইটোটা, সেই আই মানে ধাত্রী মা, সেখানে ওই সুন্দর বাগান, ফুলের বাগান, সুন্দর ফুলের বাগান, কত পাখি সেখানে চলে বেড়াচ্ছে, সুন্দর বাগান। সেই বাগানে গেলেন, সেখানে কি হবে, এবার সব প্রসাদ ভক্ষণ হবে। কে প্রসাদ পাঠিয়েছেন, গুন্ডিচা মন্দির মার্জনের পর সব প্রসাদ ভক্ষণ হবে। যমুনা পুলে যেমন গোচারণের পর গোবিন্দ যমুনা পুলিনে যমুনা ভোজন করতেন, পুলিন ভোজন লীলা, গোবিন্দ ইচ্ছা চার্জ করব, পুলিন ভোজন লীলা করব। বাণীনাথ পাঠিয়েছেন প্রচুর গোপীনাথ পট্টনায়ক, এরা সব পাঠিয়েছেন জগন্নাথের প্রসাদ। 500 মতো লোকের খাওয়া হবে, সব পরিকরগুলোকে খাওয়াবেন। কত প্রচুর জগন্নাথের প্রসাদ, পানা পিঠা কত প্রকার সুখাদ্য হবিষে হাজির হয়ে গেছে। মহাপুরুষ সকলকে বসিয়েছেন, একসঙ্গে বসিয়ে সকলকে ভোজন করছেন, পরমানন্দে ভোজন করাচ্ছেন। মহাপুরুষ খেতে না বসে কেউ বসবে না, তো মহাপুরুষকে বসিয়েছেন। মহাপুরুষ বসছেন, মহাপুরুষ খাচ্ছেন, কম কম করে খাচ্ছেন। তখন এসে জগদানন্দ, যিনি সত্যভামা ছিলেন, জগদানন্দ এসে বেশি বেশি করে দিয়ে যাচ্ছে। যদি না খান তাহলে কি হবে, সত্যভামার মান ছিল তো, সত্যভামা একবার দিয়েছেন, সত্যভামা যা দিয়েছেন না, খান নাই বলে সত্যভামার মান হয়েছিল। ঠিক জগদানন্দ পুরী ধামে না মহাপ্রভুকে জোর করে খাওয়াতেন, যদি মহাপ্রভু না খেতেন না তাহলে জগদানন্দের বড় আবির। একবার তেল নিয়ে গিয়েছেন পুরী থেকে, নবদ্বীপ থেকে, গৌড় দেশ থেকে তেল নিয়ে গেছেন, যে মহাপ্রভু ওখানে থাকেন, গরমের দেশে থাকেন, ঠান্ডা তেল নিয়ে গেছেন।
বললেন এই তেল প্রদীপ জ্বালাও, জগন্নাথের মন্দিরে প্রদীপ জ্বালাও। তখন শুনেছেন কথা, তো শুনে এত রাগ, এত রাগ জগদানন্দের, ওই তেলের ভাণ্ডটা ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করলেন। 3 দিন আর দরজা খোলেন নাই। তারপর মহাপ্রভু বলছেন, জগদানন্দ আমাকে খেতে দেবে না? জগদানন্দ আর থাকতে পারেন, আর থাকতে পারে জগদানন্দ? জগদানন্দ এসে আবার মহাপ্রভুকে ভোজন করালেন, ঠিক সত্যভামার মতন। তাই ভয়ে ভয়ে মহাপ্রভু খেতে না পারলেও যেহেতু দিয়েছেন, জগদানন্দ জোর করে খাচ্ছে। আবার স্বরূপ দামোদর, যিনি বিশাখা সখী, স্বরূপ দামোদর এসে কি করেছেন? স্বরূপ দামোদর এসে, প্রভু এই ভালো মিষ্টি খেতে হবে, এখানে ভালো মিষ্টি খাওয়াচ্ছেন। এমনি করে ভোজন লীলা শেষ হলো। ভোজন লীলা শেষ হওয়ার পর মহাপ্রভু হয়ে গেছে, আর বসুন, হয়ে গেছে, আর শেষ। মহাপ্রভু ভোজন লীলা শেষ হলো। এইবার গুন্ডিচা মন্দির আবার ফিরে গেলেন জগন্নাথ যখন আসবেন না, রথে চলে মহাপ্রভু নৃত্য করতে করতে এই জগন্নাথ মন্দিরে আসবেন। চলে গেলেন সমস্ত ভক্ত সঙ্গে নিয়ে, জগৎকে শেখালেন এই গুন্ডিচা মার্জন লীলাতে। দেখো, যদি গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসাতে হয়, সমস্ত ময়লা ধুলো বাড়ি দূর করো। আর দিনহীনভাবে গোবিন্দের সেবা করো, অন্তরটি কেমন করো, দিনহীনভাবে, দৃঢ়তার অন্তরে, আর অন্তরে সমস্ত ময়লা পরিষ্কার করো। বাসনা বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের অবশ্যই মধুর বৃন্দাবন। মনটাকে বৃন্দাবন করে ফেলান। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। রাধাকে বলছেন না, অন্যের হৃদয় মন আমার মনে বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পদদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। আমার মন বৃন্দাবনের সমান, মনটিকে বৃন্দাবনের মতো করে তুলুন, যেন সেখানে এসে গোবিন্দ এসে বসতে পারে। এই গুন্ডিচা মার্জন লীলায় এই শিক্ষাটি দিলেন জগৎবাসীকে আমার মহাপ্রভু। কত শিক্ষা আমার মহাপ্রভু লীলার মধ্যে দিয়ে, গোবিন্দ লীলার মধ্যে যেমন শিক্ষা পাই, গুন্ডিচা মার্জন লীলার মধ্যে দিয়ে এই শিক্ষায় আমাদের দিয়ে গেলেন মহাপ্রভু। হৃদয়টিকে পরিষ্কার করো, তবে তোমার হৃদয়ের মাঝে কৃষ্ণ এসে বলবেন, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।